नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके सजने डाटार एकटा चच्चड़ी बानिये तोमादेर देखाबो। सम्पूर्ण आमी आमार मतो करेई बानाबो। आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। तबे चलो शुरू करी आमार आजके सजने डाटार रेसिपि। आमी एखाने एकदम कचि सजने डाटागुलो खूबई कचि माने एकदम नरम हये जाय एरकम सजने डाटा आमी नियेछि आर तार साथे दुटो आलू एरम करे केटे नियेछि। एगुलोके भालो करे आमी धुए रेखेछि। एबार कड़ाइते आमी 1 चामच मतो सर्षेर तेल दिये दिচ্ছি। एर मধ্যে कयेकटा बड़ी, एटा बिउलिर डालेर बड़ी, जे कोनो बड़ी देওয়া যাবে। एटाके एकटू आमी भेजे निচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে আমি আবারও 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল ঝাল লবণটা নিজেদের পছন্দ মতোই দেবে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার একটু ভেজে নেব। আলুটাকে হালকা আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব। সবগুলোকে আমি আর একটু একসাথে মিশিয়ে নেব। হালকা করে একটু ভেজেও নিচ্ছি। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। সবগুলোকে আবারও একটু মিলিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই জল দিতে হবে, কারণ এটা গায়ে মাখাই হবে। এবার এটাকে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে একদম, দেখিয়ে দিচ্ছি। কিন্তু জলটা আরেকটু টানবে, নিচে আরেকটু জল জল আছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো একদম ভাঙবে না, এরমই থাকবে। আর এবার আমি 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, ঝাল দিলে আরও দিতে পারো, আর একটু লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 1-1.5 মিনিট মতো আরও জাল দিতে হবে জলটা শুকানোর জন্যে। 1-1.5 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমি এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো জলটাও টেনে গেছে আমার একদম। এটা একদমই রেডি হয়ে এসেছে। একদম আমার সজনে ডাঁটা চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। তবে আজকে আসি। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।